মিষ্টির কথা শুনে রাদীপ যার বোঝা বুঝেছে মিষ্টি তাকে যেতে বলেছে এবং কিছু করতেও বলেছে। রাদীপের উত্তরে বলে, করব। তুই কান্না থামা। আর কালকে কি করবি? দেখা করবি ওই ছেলের সাথে? জানি না, দেখা করার দরকার নেই। বলবি বাড়িতে কাজ আছে, বাড়ির সবাই যদি পাঠায় তখন আমি দেখছি। শোনো, কি বলো? মিষ্টি নরম হয়ে বলে, বিয়েটা এখনই না করে দেই কেন? দেখো, এখানে এখনো বিয়ে পর্যন্ত সবাই অনেক আশা নিয়ে থাকবে, বিশেষ করে তুহিন এখনোই কত কিছু ভেবে বসে আছে। বিয়ে পর্যন্ত গেলে অনেক দেরি হয়ে যাবে, এখনই না করে দেই। রাদীপ গম্ভীর গলায় বলে, তুহিনকে? আরে ওই যে যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই হচ্ছে তুহিন। রাদীপ বাঁকা হেসে বলে, বাহ, এখনই কত চিন্তা ছেলেটার জন্য। এই শুনে মিষ্টি রেগে গিয়ে বলে, রাখছি ফোন, আমার ঘুম পাচ্ছে। রাদীপ স্পষ্ট গলায় বলে, রাখ না করছেন কেন? মিষ্টি ফোনে কান নিয়ে বসে থাকে। রাদীপ ওপাশ থেকে বলে, শোনো, আমি জানি সবাই সব কিছু গোছগাছ করেছে তোর বিয়ের জন্য, কিন্তু আমার কিছুই করার নেই। তাই যা হচ্ছে হতে দে। মিষ্টি অধীর আগ্রহ নিয়ে বলে, তুমি আসবে না? রাদীপ বলে, বলতে পারছি না। তাহলে কি বিয়েটা হয়ে যাবে? রাদীপ দাঁতে দাঁত চেপে বলে, এই তোর কি ধৈর্য নেই? ধৈর্য ধরে থাক, ঠিক বাপটার মতোই হয়েছিস। মনে হয় এক বলাতেই সব সামনে এসে হাজির। সব সময় বাপ নিয়ে কথা বলো কেন? তাহলে কি করব আমাকে বলে দিন। এত এতে আসছে, বাপের কথা শুনতে পারে না তোর ওই বাপ। সেই দিন তোকে আমার কাছে বিয়ে দিয়ে আজ সে আমার কাছে সম্মানীয় ব্যক্তি থাকতো, কিন্তু তিনি তো এমন কিছুই করেননি। মিষ্টি জানে এখন রাদীপের রাগ উঠবে, তাই কথার প্রসঙ্গ পাল্টালো। শোনো না, রাহা কেমন আছে? রাদীপ তপ্ত শ্বাস ফেলে বলে, কি দরদ রে, বাপের কথা বলেছি বলে কথা ঘোরাতে এখন আবার নিজের ভাবির কথা জানতে চাইছিস? এবার আমাকে বলেছিস আমি কেমন আছি? মিষ্টি নিজের কপাল চাপাতে চাপাতে মনে মনে বলে, আল্লাহ, কোনো কথা বলে শান্তি নেই। কি যে করতে মন চাচ্ছে। মিষ্টি বলে, কেমন আছো তুমি? তুই না রাহার কথা জানতে চাইছিলি, এখন আবার আমি কেমন আছিস তা জানতে চাইছিস কেন? তোমার খবরও জানতে ইচ্ছে করলো। আমার খবর দিয়ে কি করবি? তাহলে রাহার খবরই দাও, আমি বলছি, বলো। আমার খবর জানতে চাইবি না, বলো। ও, তো জানতে হবে না। মিষ্টি পাগল হয়ে যাবে রাদীপের কথা শুনে। কোনো রকম টপিকাটা বাদ দিয়ে বলে, ঠিক আছে, নাই জানলাম। রাদীপ বলে, ও ও, এখন আর আমার কথা শুনতে ভালো লাগে না, তাই না? মিষ্টি মাথা নাড়িয়ে বলে, ভালো লাগছে। তুমি না বেশি বেশি ভেবে বসে থাকো। কি করছো এখন? রাদীপ ঠোঁট কামড়ে বলে, বান্ধবীর সাথে বসে আছি। মিষ্টি খানিকটা রাগ নিয়ে বলে, বান্ধবীর সাথে বসে আছো মানে? রাদীপ তপ্ত গলায় বলে, তোর কি মনে হয় এই রাতের বেলা তোকে ফোন দিয়ে কাজ করছি আর কোনো কথা পাসনি? কি করছো? এইটা কেন প্রশ্ন? মিষ্টি এক হাতে মাথার চুল খামচে বলে, ও, তাহলে রাতে খেয়েছো? রাদীপ ধমকে উঠে বলে, এই বেয়াদব, ফোন রাখ। হবু বরের সাথে নানান কথা বলতে পারিস, আর আমার সাথে কি করছো, রাতে খেয়েছো, এইগুলো কথা আসে, তাই না? মিষ্টি থমথমে মুখে বলে, তাহলে কি কথা বলবো? রাদীপ দাঁত পিষে বলে, তুই শুধু একটু ওয়েট কর, তোকে নতুন করে কথা বলা শিখাবো। মিষ্টি হাঁপ ছেড়ে বলে, ঠিক আছে, একটু পরে ফোন করছি, ঘুমিয়ে পড়িস না, ঠিক আছে? রাদীপ ফোন কেটে দেয়। এরপর ফোন আর ল্যাপটপ নিয়ে রুম থেকে বের হয়। নিচে নেমে এসে ড্রয়িং রুমের সোফায় বসে। মেয়েটকে ডেকে কফি চাই। মেয়েট কফি বানিয়ে দিয়ে যায়। সাইমন বাহির থেকে বাড়িতে ঢোকে। মেয়েট দরজা লাগিয়ে দিয়ে এদিকে আসে। রাদীপ বলে, কাজ হয়েছে আজ? আজকের মতো হয়েছে, তবে কালকের থেকে তোকে যেতে হবে। আমি একা একা যাব না। কেন? কেন ভয় পাস? পাই একটু। ঠিক আছে, যাবো কালকে। এখন ফ্রেশ হয়ে আয়। সাইমন চলে যায়। রাদীপ ল্যাপটপ খোলে আর এক হাতে মিষ্টিকে কল দেয়। মিষ্টি রিসিভ করে বলে, বলো। কি করছিস এখন? ঘুম আসছে না? আসতেই তো।
অনেক রাত হয়েছে, তাহলে ফোন রেখে ঘুমিয়ে পড়, আর সকালে উঠে বাবাকে ফোনটা দিয়ে দিস, ঠিক আছে? মিষ্টি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুমি কি করছো এখন? বসে আছি, অফিসের কিছু কাজ করব। ও, খেয়েছো? আর একটা প্রশ্ন করি, কর। রা কেমন আছে? ভালো। কোথায় আছে? ও ঘুমিয়ে পড়েছে হয়তো। ও আচ্ছা। আর ও প্রশ্ন থাকলে কর। না, আর প্রশ্ন নেই। তাহলে ঘুমিয়ে পড়, ঠিক আছে? আর শোন, কি যা করার একটু তাড়াতাড়ি করো। ওই নিয়ে তোর ভাবতে হবে না, ঠিক আছে? ভাববো না, ঘুমিয়ে পড়। রাখছি। রাদীপ কল কেটে দিয়ে ফেস করে শ্বাস ছেড়ে পাশে ফোনটা রেখে দিল। মিষ্টির ফোনটার দিকে তাকিয়ে হেসে উঠল। অনেক দিন পরে রাদীপের সাথে কথা বলতে পেরে তার ভালোই লাগছে। করুক না একটু রাগ, তবুও মিষ্টি ভালো লাগে। মিষ্টি শুয়ে শুয়ে রাদীপের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রাদীপ আর সাইমন অফিসে চলে গেল। বাড়িতে রইল রাহা আর রাজ। মেইড তার সব কাজ শেষ করে দিয়ে আজ তার বাড়িতে চলে গিয়েছে তার ছেলের সাথে দেখা করতে। রাতে আসবে। রাহা আর রাজ বাড়ি থেকে দুজনে বোরিং ফিল করছিল। কোনো কাজ নেই, কোথায় চেনেও না যে ঘুরতে যাবে। তাই বাড়িতে বসে গল্প করছে, নয় টিভি দেখছে, আর নয়তো বাগানে ঘোরাঘুরি করছে। এদিকে রাশেদ চৌধুরী কপালে হাত দিয়ে ড্রয়িং রুমে বসেছিল, অফিসেও যায়নি। এদিকে অফিসের চিন্তাও আর একদিকে মেয়ের বিয়ে। বিয়েটা ঘরোয়াভাবেই হচ্ছে, তবুও তার কেমন একটা চিন্তা হচ্ছে। রবিল চৌধুরী নিচে নেমে আসেন। তিনিও কেমন একটা রাশেদ চৌধুরীর থেকে ছাড়া ছাড়া হয়ে ঘুরছেন। তার কোনো চিন্তাই হচ্ছে না ব্যবসা নিয়ে, নিজের মতোই ঘোরাফেরা করছেন। রাশেদ চৌধুরী পাশেও তেমন একটা বসে না, বসলেও খুব কম কথা বলেন। জাপানে সাইমন আর রাদীপ একসাথে বাড়ি ফিরেছে। এখন বাজে রাত 8টার মতো। রাদীপ গাড়ি ড্রাইভ করে, সাইমন পাশের সিটে বসে আছে। রাদীপ হঠাৎ গাড়ি থামালো। এই দেখে সাইমন বলে, কিরে, এখানে গাড়ি থামালি কেন? তুই গাড়িটা নিয়ে চলে যা, আমি কিছু শপিং করব। সাইমন রাদীপের দিকে তাকিয়ে বলে, শপিং করবি কর, তুই গাড়ি রাখ, আমি অন্য গাড়ির ম্যানেজ করে চলে যাচ্ছি। না, তুই গাড়িটা নিয়ে যা, আমি অন্য গাড়ি ম্যানেজ করে চলে আসবো। সাইমন অনীহা নিয়ে বলে, না না, সেই দিন আমি তোর কথায় গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম। এরপরে তুই ওই মেয়ের উপকার করতে গিয়ে নিজেই অ্যাক্সিডেন্ট হলি। আজ আর গাড়ি নিব না, তুই তোর কাছেই রাখ। এর একটু রাস্তা আমি অন্য একটা গাড়ি করে যাব। সাইমন গাড়ি থেকে নেমে গেল। যাওয়ার আগে রাদীপকে জানালো, কাছে এসে বলে, ভাই তাড়াতাড়ি চলে আসিস, আর আমার জন্য কিছু পেলে নিয়ে আসিস। যা। রাদীপ চলে যায় গাড়ি নিয়ে। সাইমন কয়েক কদম সামনে একটা গাড়ি দেখতে পেলে এগিয়ে গেল। বাড়ি পর্যন্ত এই গাড়িতে করে যাবে। ড্রাইভারের সাথে কথা বলে যে গাড়িতে উঠে যাবে, ঠিক তখনই একটা মেয়ে পিছন থেকে একটু দূর থেকে সাইমনকে ডেকে ওঠে। মেয়েটা যারা সাইমনের গাড়িতে উঠল না, ড্রাইভারকে সরি বলে গাড়ির কাছ থেকে চলে এলো। সাইমনের সামনে এসে দাঁড়ায় যারা। সাইমন যারাকে দেখে বলে, হাই, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো। কই যাচ্ছিলেন এখন? অফিস থেকে বাড়িতে যাচ্ছিলাম। ও, গাড়ি কই আপনার? নিয়ে আসেননি? আসলে আমি আর আমার বন্ধু রাদীপ দুজনে একটা গাড়িতেই ফিরছিলাম। রাদীপ একটু শপিংয়ে গিয়েছে, আমার কোনো দরকার নেই, তাই ওকে বললাম এখানে নামিয়ে দিতে চলে যেতে। রাদীপও এসেছিল, আর যারা তাকে দেখার আগে চলে গিয়েছে। যারা আফসোস হচ্ছে, কণ্ঠ খানিকটা আফসোসই নিয়ে বলে, ইস, আর একটু আগে এখানে আসলে হয়তো আপনার বন্ধুর সাথে দেখা হতো। এই শুনে সাইমন বলে, রাদীপের সাথে দেখা হওয়াটা কি খুব জরুরি? যারা মাথা নাড়িয়ে বলে, খুব জরুরি। সেই দিনের পর থেকে আপনার বন্ধুর সাথে দেখা করার জন্য অনেক ঘুরছি, কিন্তু দেখা পাচ্ছি না। কি দরকার আমায় বলতে পারেন? আজ বাড়ি ফিরে ওকে বলে দেব।
যারা মিনিট দুয়েক চুপচাপ থেকে বলে ওঠে, আসলে বললে হয়তো বুঝতে পারবেন না, তবুও বলি ওনার সাথে কথা বলতে কেন যেন আমার ভালো লাগে, মনে হয় ওনার সাথে সবসময় কথা বলি। সাইমনের মনে মনে বলে, এবার বুঝতে পারলাম এই মনে মেয়ে রাদীপের কে ভালোবেসে ফেলেছে, কিন্তু রাদীপকে পছন্দ করতে হলে কেন ওর? ভাই, আমার মতো ছেলেদের কি চোখে পড়ে না আমরা একটা পাই না? আর রাদীপের একজন আছে, আবার এই মেয়ে চান্স খুঁজছে। দাঁড়া, চান্স খোঁজা বের করছি। সাইমন মুখে খানিকটা হাসি নিয়ে বলে, কিছু মনে করলে একটা কথা বলবো। বলুন। আমার যদি ভুল না হয়, আপনি মনে হয় রাদীপকে ভালোবেসে ফেলেছেন, তাই না? যারা তৎক্ষণাৎ মুচকি হেসে বলে, ভালোবেসে ফেলেছি, এটাই আমি উনাকে বলতে চাচ্ছি। সাইমন সাথে সাথে গম্ভীর গলায় বলে ওঠে, কিন্তু আপনি ওকে এটা বললেও তো কোনো কাজ হবে না। এই শুনে যারার মুখে হাসি উড়ে গেল। সাইমনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা সুরে বলে ওঠে, কাজ হবে না কেন? উনি কি আমায় রিজেক্ট করে দেবেন নাকি? সাইমন আশেপাশে তাকিয়ে বলে, ওই যে ওই বেঞ্চে বসে থাকা বলি। চলুন। সাইমন পাশের বেঞ্চে বসলো, যারা থেকে কিছুটা দূরত্ব নিয়ে। যারা খানিকটা মন খারাপ নিয়ে বলে, এখন বলুন। সাইমন বলে, আপনি হয়তো জানেন না, ওর দেশে বউ আছে। কিন্তু ভাইয়া, আমি যতদূর জানি উনি তো বিয়ে করেননি। আমি হসপিটালে উনাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার ফ্যামিলির কেউ এখানে আছে? উনি আমায় শুধু আপনার কথা বলেছে। উনার বউ থাকলে তো উনি আসতো হসপিটালে, আর উনার বাসায়ও তো দুই দিন গেলাম, কই দেখলাম না তো। সাইমন বোঝানোর ভঙ্গিতে বলে ওঠে, আপনাকে কি বলেছে আপনি হয়তো ভালো করে শোনেননি। আমি বলছি দেশে ওর বউ আছে, এখন নেই। যারা তৎক্ষণাৎ সাইমনের কথা ভাবলো, মনটা খারাপ হয়ে গেল, তবুও আবার বলে ওঠে, ভাইয়া আপনি মিথ্যে বলছেন, উনি বিয়ে করেননি। আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ বলুন? আপনি ওকে ভালোবাসেন, তাই শুনে কথাগুলো জানালাম। আর না জানলে আপনি ওকে ভালোবেসে শুধু শুধু কষ্ট পাবেন, তবুও কেমন একটা লাগবে। মনে হচ্ছে বিয়ে করেননি, কিন্তু আপনিও তো মিথ্যে বলছেন না। সাইমন ফোন বের করে রাদীপের মেসেজ দিল, তোর আর কতক্ষণ লাগবে? সাইমন ফোনটা হাতে রেখে দিয়ে যারার দিকে তাকিয়ে বলে, মিথ্যে নয় কথাগুলো। রাদীপ যে মেয়েকে বিয়ে করেছে, ওকে আর কিছুদিন পরই এখানে নিয়ে আসবে। আর ও আগেই নিয়ে আসতো, তবে কাগজপত্র ঠিক হয়নি, তাই দেরি হয়েছে। আর আপনাকে কথাগুলো না জানালে আপনি তো না জেনেই ওকে ভালোবেসে যেতেন। ঠিক বলেছেন। জানানোর জন্য থ্যাঙ্কস। সাইমনের ফোনে মেসেজ আসার শব্দ হয়। রাদীপ দিয়েছে মেসেজ, 15 মিনিটের মতো লাগবে। কেন? সাইমন লেখে, তুই যেখানে নামিয়ে দিয়ে গিয়েছিস সেখানে আসিস, আমি যাওয়ার সময় তুলে নিয়ে যাস। সাথে সাথে রাদীপ লেখে, ঠিক আছে, থাক ওইখানেই। যারা সাইমনকে বলে, আচ্ছা আপনাকে একটা কথা বলবো। সাইমনের ফোন রেখে বলে, বলুন। আপনার বন্ধুর ফোন নাম্বারটা দেওয়া যাবে? সাইমন বলে, আমিও পারমিশন ছাড়া নাম্বার কি করে দেব? যতই হোক, একজনের পারমিশন ছাড়া নাম্বার দেওয়া আমার কোনো অধিকার নেই। যারার মনটা আরও খারাপ হয়, চোখের পানি পড়তে নিলে সাইমন দেখার আগেই তা মুছে ফেলে। যারার ফোনে কল আসে, তার বাবা কল দিয়েছে। যারা উঠে দাঁড়িয়ে সাইমনকে বলে, আমাকে যেতে হবে, বাবা কল দিচ্ছে। ভালো থাকবেন, আবার দেখা হবে। ঠিক আছে। যারা চলে যায়। এর কিছুক্ষণ পরে রাদীপ আসে। সাইমন গাড়িতে উঠে বসে। রাদীপ বলে, কি রে, তুই যাসনি? এখানে বসে কি করলি? ও কিছু না, চল। সাইমনের দিকে তাকিয়ে রাদীপের কেমন একটা সন্দেহ হলো। যাই হোক, পরে জেনে নিব। রাদীপ আর সাইমন বাড়িতে চলে এলো। সাইমন বাড়িতে ঢুকে রাহাকে খুঁজছে। রাদীপ সাইমনের দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজের রুমে চলে গেল। সাইমন উপরে উঠে নিজের রুমে না গিয়ে সোজা রাহার রুমের দিকে এলো। রাহা রুমে নক
না করে ঢুকে দেখতে পায় রাজ আর রাহা কাছাকাছি বসে আছে। দুইজনে সাইমনকে দেখে দূরত্ব নিয়ে দাঁড়িয়ে পড়ে। রাজ সাইমনকে দেখে বলে, কিছু বলবেন? সাইমন একে একে যারার সাথে হওয়া কথাগুলো জানালো দুইজনকে। এরপরে সাইমন ঠিক করলো এই নিয়ে পরের কথা বলবে। রাদীপ নিজের রুমে বসে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে বের হয়। এরপরে কভার থেকে সাদা শার্ট কালো প্যান্ট বের করে পরে নেয়। চুলগুলো ঠিক করে রুমের দরজা খুলে বের হয়ে নিচে নেমে আসে। বাংলাদেশের সময় রাত 9টা। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী রাতের খাবার খেয়ে বসে আছেন। সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী পাশেই বসে আছেন। তারা তাদের কিছু কাছে আত্মীয়দের ফোন করে বিয়েতে আসার জন্য বলেছেন। মিষ্টি নিচে নেমে আসে। এরপরে সেও বসে। রাশেদ চৌধুরী মিষ্টির দিকে তাকিয়ে বলেন, মিষ্টির বিয়েতে তোমার বান্ধবীদের আসতে বলেছ? বাবা, বলেছি। ভালোই করেছো। আচ্ছা বাবা, ফুপি আসার কথা ছিল, আসলো না তো কেন? ফুপি কি আসবে না? কালকে সকালে আসবে ও। ভালোই হবে। মিষ্টি 5 পরে বাড়ির কলিং বেল বাজিয়ে বাড়ির ভেতরে 3জন পুলিশ ঢুকলো। আকম্পিত বাড়িতে পুলিশ দেখে সবাই উঠে দাঁড়ালো। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলবে।